আমি সত্যি বলবো, অনেস্টলি বলবো, যখন এই শোটা শুরু করেছিলাম, সিজন 1 বলে তো শুরু করিনি, একটা শো আসছে বলে শুরু করেছিলাম। কারণ লিটল ডিড উই এক্সপেক্ট যে এটার আবার আরো পরে সিজন হবে। খুব যে সাংঘাতিক এক্সপেকটেশন নিয়ে শুরু করেছিলাম তা নয়। তবে শোটা শুরু হওয়ার 1-2 সপ্তাহের মধ্যেই বুঝতে পারি যে এটা খুব সাধারণ একটা শো হচ্ছে না, বা খুব ইউজুয়াল গতানুগতিক দিকে যাচ্ছে না। ইট ইজ বিকামিং সামথিং ডিফারেন্ট, ইট ইজ গোয়িং টু বিকাম সামথিং রিয়ালি ডিফারেন্ট। আর সেটাই হলো। এবং যে কারণে গতকাল আমাদের সিজন 1 শেষ হলো, আজকে থেকে সান বাংলা বললেন যে একদিনও গ্যাপ দেবো না আমরা, আজকে থেকে আমাদের সিজন 2 শুরু হয়ে গেল। সবে সিজন 2 শুরু হচ্ছে, অলরেডি চ্যানেল আমাকে বলছে দিদি সময় দিতে হবে, কিন্তু সিজন 3 করবো আমরা। সো আই এম রিয়েলি হ্যাপি। মানে কি বলবো, ইংরেজিতে বলে না অন দ্য ক্লাউড 9, আই এম অলমোস্ট দ্যাট। অনেক নতুন নতুন খেলা এখানে যোগ হচ্ছে, সেটা নিয়ে যদি বলো, সেকেন্ড লিডার খেলার অনেক হ্যাঁ, ওই শেষ যে রাউন্ডটা, যেটা ডিসাইডিং ফ্যাক্টর হয় কি 1 লাখ টাকা জিতবে ফাইনালি, সেটা একদম বেলুন ফাটিয়ে, মানে ছক্কা ফেলে বেলুন ফাটিয়ে জেতার গল্প ছিল। এখন গল্পটা একটু পাল্টেছে, একটু টুইস্টস অ্যান্ড টার্নস এসছে এবং আরেকটু মজা বেড়েছে। কারণ এখানে সাপ লুডোর বোর্ড চলে এসছে। তো সাপের মাথায় পড়লে নেমে আসতে হচ্ছে, সিঁড়িতে পড়লে উঠে যেতে হচ্ছে, ব্যাপারটা মানে আরো ইন্টারেস্টিং হয়ে গেছে। সেলিব্রিটিরা যখন খেলতে আসছেন, তাদের জন্য লাস্ট রাউন্ডটা আরো মজার হয়েছে। ডিজিটাল বোর্ডে কাটাকুটি খেলা চলছে, কাটাকুটি খেলায় যে জিতবে সে পাবে 1 লাখ টাকা। তো সব মিলে খুব 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 আরো মানে ডাবল হয়ে গেছে, দ্বিগুণ হয়ে গেছে। উইনার ডবল পাবে এবার। হ্যাঁ হ্যাঁ, সিজন 1 এ গতকাল রিয়া পেলো 5 লাখ টাকা উইনিং অ্যামাউন্ট। গ্র্যান্ড ফিনালের, সিজন 2 গ্র্যান্ড ফিনালের উইনিং অ্যামাউন্ট 10 লাখ টাকা হয়ে গেছে। এবং এত জেলায় জেলায় হচ্ছে, কি বলবে মানে যারা খেলতে আসতে চায়? আমি বলবো যে বাংলা টেলিভিশনে, হ্যাঁ, বাংলাকে ছোঁয়া, বাংলার প্রত্যেকটা কোণকে ছুঁয়ে একটা শো, আমার মনে হয় অনেক দিন ধরে এটার দরকার ছিল। আর এই শোটা সেই প্রত্যাশা পূরণ করতে পেরেছে। মানে কুচবিহার থেকে, দিনাজপুর থেকে, শিলিগুড়ি থেকে, সুন্দরবন থেকে, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বর্ধমান, হুগলি, নদিয়া, সমস্ত জেলা থেকে, শহর থেকে, টাউন থেকে, প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে, মফস্বল থেকে মালক্ষীরা আসছেন, খেলছেন। এবং কোনো গল্প কথা নয়, সত্যি সত্যি 1 লাখ টাকা পাচ্ছেন, তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার হচ্ছে টাকা। সেই টাকা দিয়ে তারা যে স্বপ্ন সফল করবেন ভেবেছেন, তার অনেকটা করতেও পারছেন। এবং যারা পারছেন না জিততে, তাদের জন্য লক্ষ্মী ব্যাংক যেরকম তৈরি হলো আমাদের, সেলিব্রিটি মালক্ষীরা এসে কিছু টাকা করে দিয়ে যান। প্রত্যেক মাসের শেষে আমরা 2 লাখ টাকা করে জমা করতে পারি লক্ষ্মী ব্যাংকে। সেখান থেকে সেই সব মালক্ষীরা যারা জিততে পারছে না, তাদেরকে ডেকে, মানে তারা বিশ্বাসই করতে পারছে না যে এমনটা আবার হয় নাকি। এক তো গ্রামের বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খেলছে, তারপর আবার জিততে না পেরে বাড়ি চলে আসার পর আবার ডেকে টাকা দিচ্ছে। মানে এগুলো প্রায় গল্প কথার মতো তাদের কাছে, কিন্তু এগুলো সত্যি হয়েছে। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই দিস শো ইজ অ্যাবসলিউটলি ইউনিক। তুমি কতটা রোজে ইন্সপায়ার হও তোমার গল্প? প্রত্যেক দিন, বিশ্বাস করুন। মানে আমি তো বললাম এই শো এর সঙ্গে টিস্যু পেপার ফ্রি। মানে আমি এতক্ষণ এবিগুলো দেখে দেখে ফ্যাচ ফ্যাচ করছিলাম, ওখানেও আমার তাই হয়। মানে কি যে সব অবিশ্বাস্য গল্প, আর তারা যে হাসি মুখে যেগুলো বলে, আমার শুনে প্রতিদিন মনে হয় আমি অনেক ভাগ্য করে জন্মেছি। হ্যাঁ, আমি অনেক প্রিভিলেজড। এবং তাদের লড়াই দেখে, তাদের লড়াকু মানসিকতা দেখে, তাদের হাসি মুখে সব রকম কষ্ট সহ্য করে এগিয়ে যাওয়া দেখে আমি প্রত্যেক দিন ইন্সপায়ার্ড হই, ইচ এন্ড এভরি ইভিনিং। রাজধানীর সাথে দর্শকদের আগ্রহ ডবল হয়ে গেছে, এটা নিয়ে তোমার? হ্যাঁ, যেটা শুভঙ্কর বললেন যে আগে অডিশন হলে আমরা ভাবতাম যে 100-150 লোক আশা করি হবে। গতকালকের অডিশনে 2টো জেলায় অডিশন হয়েছে, এক জায়গায় 650, এক জায়গায় 700। এবং উইদাউট মানে কোনো রকম প্রমোশন ছাড়া, শুধুমাত্র চ্যানেলেই বলা হয়েছিল যে এই জায়গায় অডিশন হচ্ছে। তাতেই কোনো হোর্ডিং, কোনো বিজ্ঞাপন, কোনো মানে অটোয় করে, গাড়িতে করে, ট্রলিতে করে, কোনো মাইকিং কিচ্ছু করা হয়নি। শুধু চ্যানেলে আমাদের শো এর আশেপাশেই বলা হয়েছে যে অমুক অমুক দিন অমুক অমুক জায়গায় অডিশন হচ্ছে, এবং সোশ্যাল মিডিয়ায় একটা করে পোস্ট আছে। তাতেই এই সাড়া। তো অভূতপূর্ব। আই এম শিওর আপনারা সবাই প্রে করুন, আশীর্বাদ করুন, যাতে এই শোটা আরো চলে, আরো অনেক 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 সিজন যেতে হয়। দিদি, সিজন মানে অনেকের স্বপ্ন তুমি পূরণ করলে, সিজন করবে, তোমার কি কোনো স্বপ্ন বাকি রয়ে গেছে? আমার স্বপ্ন নয়, মানে আমি পূরণ করিনি, আমি নিমিত্ত মাত্র, আমার হাত দিয়ে পূরণ হচ্ছে, এইটুকু বলতে পারি।
আমারই মানে স্বপ্নের মতো লাগছে যে সত্যি সত্যি এতদিন পরে টিভিতে এসে এরকম একটা শো করলাম যেটা এতগুলো মানুষের স্বপ্ন পূরণ করছে এবং আমার মাধ্যমে গোটা ঘটনাটা ঘটছে। তো দিস ইটসেলফ ইজ আ ড্রিম কাম ট্রু ফর মি। থ্যাংক ইউ। বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।